আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আপনার বলা একটি ছোট বাক্যের কারণে আপনার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি হতে পারে? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য এবং এর গুরুত্ব সংক্ষেপে তুলে ধরা হলো নিচে। 1. মিজানের পাল্লা পূর্ণ করে দেয়। এই বাক্যটি আখিরাতে কাজে আসবে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিজান আমল মাপার যন্ত্রকে পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি শব্দ আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। সহিহ মুসলিম। আল্লাহ তাআলার বান্দার প্রতি সন্তুষ্ট হন। এই বাক্যটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় প্রশংসা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে। সহিহ মুসলিম তিরমিজি। 3. সর্বোত্তম দোয়া বা জিকির। আলহামদুলিল্লাহ হলো সর্বোত্তম দোয়া বা জিকিরগুলোর মধ্যে অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি। 4. নিয়ামত বৃদ্ধি হয় শুকরিয়ায়। আলহামদুলিল্লাহ হলো কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ আমাদের অবস্থার আরও উন্নতি করে দেন। 5. বিপদ বা কষ্টের মুহূর্তে ধৈর্য ও সওয়াব। কঠিন পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ বললে বড় প্রতিদান লাভ করা যায়। যেমন সন্তান হারানোর পর ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে আল্লাহ তার জন্য জান্নাতে বাইতুল হামদ প্রশংসা ভবন নির্মাণ করেন। তিরমিজি। এছাড়া অসুস্থ অবস্থায় আল্লাহ প্রশংসা করলে বান্দা নিষ্পাপ হয়ে যায়। হাদিসে কুদসি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দৈনন্দিন চলার পথে সকল সময় আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত।